আর যখনই আমল সহি হবে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। কেউ যদি জীবকে কন্ট্রোল করে তো আল্লাহ আমলগুলো সহি করে দেবেন এবং গুনাহ মাফ করে দেবেন। এখন আল্লাহর সাহায্য আমাদের কাছে আসছে না কেন? আল্লাহর সাহায্য আমাদের কাছে আসছে না কেন? জি, যেমন আপনার জিভ কন্ট্রোল হবে তেমনি হাত পা আমল করবে, আর হাত পা যেমন আমল আল্লাহর কাছে পাঠাবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওই রকম আল্লাহর কাছ থেকে সাহায্য আমাদের কাছে আসবে। এবার চিন্তা করেন, ভারতবর্ষে কত মুসলমান, মালদা জেলায় কত মুসলমান, দেওনাপুর দিয়ারে কতগুলো মুসলমান, গোটা পৃথিবী চিন্তা না করে শুধু দিয়ারটার কথা চিন্তা করে কতগুলো মুসলমান, এদের হাত পায়ের আমলগুলো প্রতিদিন কেমন কেমন আল্লাহর কাছে যেছে। এখান থেকে যেমন আমল যেছে ওই রকম ফয়সালা আসমান থেকে নিচে নামবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে কোরআনে 100 থেকে 100 আমলের কথা আছে, এখানে 99.99 নাই। আল্লাহ যতগুলি আমলের আপনার আমার দরকার সবগুলি দিয়ে দিয়েছে। এবার দিয়ারে 100টা লোককে ধরে দেখি এদের জিন্দেগির আমলটা আল্লাহর কাছে কেমন যেছে। আমলের গোলমাল যেছে, ফায়সালাও গোলমাল আসছে। আমল যেমন যাবে আসমানওয়ালা ওই রকম আপনাকে আমাকে হেফাজত করবেন, আপনাকে আমাকে পৃথিবীতে বেঁচে থাকার ফয়সালা দেবেন। তার মানে সমস্ত কন্ট্রোলার তিনি। তাহলে আমলটা ভালো হবে কি করে? আগে জীবকে বেঁধে দিতে হবে, আর যতক্ষণ না জীব কন্ট্রোলে এসেছে অতক্ষণ পর্যন্ত আমল কন্ট্রোলে আসতে পারে না, পারে না, পারে না, পারে না। আল্লাহ কি হলো? আবার বৃষ্টি হচ্ছে নাকি? না না, আমাকে না পানি নেই, পানি পানি লাগবে না, নর্মাল কলের পানি হলি ব্যবহার করে দিয়েছি। আর ওষুধ খাই তো হাই পাওয়ার ওষুধ, এই জন্য জিভ টান। ভাই আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, বিরক্ত লাগে? তোমরা কোনটা ক্যামেরাম্যান আমাকে মেরে দিবে, পিছে 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 ক্যামেরা নিয়ে ঘুরলে আমি কত বুঝিয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। এখন জীব যতই নরম ও কঠিন শব্দের মাঝে বাস করে না, জীব যতই নরম হোক, যেখানে বাস করে আল্লাহকে যেখানে থাকার জায়গা দিয়েছে ওর পাশে 32টা খুব মাস্তান আছে, তীরে শেষ করে দেবে একটা বাড়াবাড়ি। কিন্তু 32টা হলো মাথা মোটা, ও একাই চালা। এতগুলো মাথা মোটার মাঝে ওই যে বাস করে, তো ওকে ধরার ক্ষমতা এদের 32 জনের হয় না, অথচ ঘেরে আছে। তো এরা কেমন? বলছে জীবের আর দাঁতের মাঝে 3খানা উদাহরণ রাখা আছে। জি, কত বড় কথা বলেছে। যে জীব বাস করে শব্দের মাঝে, কিন্তু অতি ভদ্রতার ব্যবহার দেখাই বলি দাঁত ওকে কোনোদিন কিছু করে না। তুমি যে পাড়াতে টোলাতে এলাকাতে বাস করবে, তোমার জীব যদি কন্ট্রোল থাকে, তুমি যদি ভদ্র হয়ে যাও, তোমার প্রতিবেশী অতি বদমাশ হলো তোমার গায়ে হাত দেবে না।
একটা উদাহরণ, তিনটে জ্ঞান আছে। নাম্বার 2, যত শক্ত মাল আছে পীরে রস বার করে কে? জি বলেন, মজা লুটে কে? জীব। তাহলে কত চালাক মাল, সারা জীবন বোকা বেহে চলেছে, আজকে পীরে রস বের করে দেয়, মজা লুটে জীব। অতএব তোমার জীব যদি কন্ট্রোল থাকে, তোমার প্রতিবেশী তোমাকে নিয়ে আনন্দের জীবন করবে, কোনোদিন তোমার গর্দনে হাত দেবে না, তোমাকে অপমান করবে না। 3 নম্বরে হচ্ছে জীবের একটা ভালো গুণ আছে, প্রতিবেশীকে হৃদয় দিয়ে ভালোবাসে। দাঁত যতই শক্ত হোক না কেন, দাঁতকে প্রেম দেয়, মহব্বত দেয়, ভালোবাসা দেয় জীব। কারণ হলো দাঁতের ফাঁকে কিছু ঢুকে গেলে জীব শান্তিতে ঘুমাতে পায় না, বারবার খোঁজ নেয় তোমার ওটা বের হয়েছে কিনা, তুমি যে কষ্ট পেয়েছো এতে আমি শান্তি পাই না। এই ব্যবহারের কারণেই দাঁত জীবকে ভালোবাসে। জীব ব্রেনকে বলে, হাতকে বলো তাড়াতাড়ি মালটা বের করে দেবে, নচেত আমার প্রতিবেশী অতি কষ্টে রয়েছে। প্রতিবেশীর ব্যথায় ব্যথিত একজনই হয়, সেটা হলো জীব। তাই দার্শনিকরা বলছে, তুমি কেন জীবকে, তোমার প্রতিবেশীকে কষ্ট দেবে, বরং তুমি প্রতিবেশীর ব্যথায় ব্যথিত হও, জীবের মতো বাস করবে, সুখে থাকবে। 2 জন দার্শনিক বড় আল্লাহওয়ালা, একজন আর একজনকে আগিয়ে দিতে গেছে বাসে, চলে যাবে, বাসে চড়ে নিয়েছে, তখন বলছে আমাকে কিছু ওসিয়ত করেন কি, ভালো কথা বলেন, আমি কেমন করে চলবো। ইনি আমাকে আগিয়ে দিতে গেছেন, এখানে দাঁড়িয়ে আছেন, আমি বাইকে বসে গেছি, বাইক স্টার্ট হয়ে গেছে, ছেলে খালি টান মার লেগে মরছে যে কতগুলো নদীর ঘাটে দিয়ে আসবো, আর ওই অবস্থায় এনাকে আমি বলছি আমাকে কিছু ওসিয়ত করেন, কেমন করে চলবো। এটা ছিল আমার পরীক্ষা, কোশ্চেন, যে দেখি লোকটার ভিতরে কি ব্রেন আছে, এক কথায় বড় ওসিয়ত করতে পারে কিনা। উনিও হলেন বিখ্যাত একজন দার্শনিক, চট্টগ্রামে আমাকে এক কথা বলে দিলেন, নূর মোহাম্মদ যাও জিদকে কন্ট্রোল রাখবে। মানে আমার জীবনের সব জালসাগুলো করে দিলেন উনি, যাও ভালো থাকো, কিন্তু জীবকে কন্ট্রোল রাখবে। তুমি আমার কাছ থেকে কিছু পেতে চাইছো তো, আমার কাছ থেকে কিছু ওসিয়ত নিতে চাইছো তো, তোমাকে একটা ছোট্ট ওসিয়ত করছি, জীবকে কন্ট্রোল রাখবে। তার মানে ছোট ওসিয়ত করে নাই, সবটাই করে দিয়েছে জীব এমন জিনিস। এবার আল্লাহ বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বড় দুর্ভোগ ওদের, বদনসিবে ওরা হতাশায় ভুগবে, চলে যাবে, পুড়ে যাবে, বিপদে পড়বে। কারা? যারা পেছনে সামনে মানুষকে জীবের আক্রমণ করেছে, জীব নিয়ে পেছনে কথা বলেছে, আবার সামনাসামনি অপমান করেছে, এরা হলো বড় দুর্ভোগ, এরা হলো বড় বদনসিব, এদের জন্য রয়েছে হুতামা। ড্রাইভার গাড়ি ছেড়ে পালাইলে প্যাসেঞ্জার সোজা যাবে,
আপনাদের ডাক বাংলাইতে আসলে বলছে বহরমপুর চলে যাও, আমি শ্বশুর বাড়ি গেছি, তাহলে কাশিয়া আমি রোডি দেখেছি কথা বলে সাড়ে 12টা জি জি রাইট আচ্ছা না আপনি সাড়ে 12টা বাজে আলো বেশক আপনাদের দোয়া হ্যাঁ আমার বাপ এলো পারবে না আমি ওরা দেখলেন আপনারা আমার 113-14 রাত চলছে আজকে দেখেন বারবার এমন চেয়ার নিয়ে বান্দরের মতো এইগুলো চেয়ার হচ্ছে ওই বিয়ে বাড়িতে গেলে খাওয়া চেয়ার হ্যান্ডেলওয়ালা চেয়ার ভয়ে কিছু বলছি আর নিয়ত করে লেছি কারণ আপনার মাদ্রাসা ছাড়া আসবে না কেন এটা অন্য খারাপ ভাবিয়ে কারণ এই চেয়ারে যখন বসে আছি কষ্ট পাচ্ছি পিছনে বড় চেয়ার আছে লালটা লালটা ওইটাতে বসলে বিয়ে করতে পারবে ও এক বাজে আছে বলেন আসসালামু আলাইকুম মা বোনেরা, আমরা চাইছি আপনারা শান্ত শিষ্ট ভদ্র মহিলা, অতএব আপনাদের জন্য বলা আসছে বিশেষ আবেদন অনুরোধ আপনাদের কাছে যে আপনারা শান্ত শিষ্ট ভদ্রতা বজায় রাখুন এবং আপনাদের গলার সুরকে নিম্ন থেকে নিম্ন পর্যায়ে নামিয়ে নিন। কথা বলবেন না, চুপচাপ শুনেন, না ভালো লাগলে আস্তে আস্তে উঠে বাড়ি যান। আসসালামু আলাইকুম। আশা করি আমার ভাষা বুঝতে পেরেছেন। অনেক কথা আমার পেটে চলেছে বাংলাদেশে জালসা করতে গেছি, একজন বলছে যে মেয়েটা চুপ করে তখন তোমার বিয়ে হয়েছে, তো ও তোর চুপ হয়ে গেছে। হাজি এই যে বলে দিয়েছে চুপ হয়ে যাবে, কেমন পর্যন্ত হবে? গাজীনগর মাদ্রাসায় জালসা করছি, আমাকে সভাপতি বলছে মেয়েগুলোকে একবার চুপ করিয়ে দেন, তোমরা আমাকে চুপ করে বলে কেন গো? হ্যাঁ আপনি চুপ করেন, ওরা মেয়ে লোক আমাকে বকবে। আমার বউটা আমার কথা শুনে না, পরের বউ শুনে আমার বউকে একবার কথা বলবো 25টা বলবে তবে চুপ হবে, পরের বউ শুনে নেবে, সারা জীবনে শুনবে না। এগুলো যাদের ভুল ধারণা, আমি তখন থেকে ওদের কেদের মেটে শুনছি আর বাইন করছি। কেন? আমি জানি ওখানে যে কটা ভরা আছে ওই মালই আছে, আমার ঘরে যে কোম্পানির মাল ওই কোম্পানির মাল এখানে কি দরকার? তুমি বলেছেন মানে ভাবলাম চুপ হয়ে যাবে, আর আমার ভাষা মানে বুঝে না। জি লাভ নাই রে ভাই রে, কত ঝোল ছুটে গেল, বিশ্ব নবীকে ঝোল খাইয়ে দিয়ে তোরা বলে দিলাম, চুপ হয়ে গেল। বাংলাদেশে এক মাস্টার এসে মহিলাদেরকে চুপ করাবে, মা হয়তো নতুন এলান করবে যে এলান শেষ হয়েছে, জিজ্ঞেস করলাম বিয়ে হয়েছে আপনার? বলছি চুপ করে দিল, বিয়ে হয়েছে। বিয়ে হলে জানতেন কি মালের মালের বিয়ে হয় না, জানেন না ওগুলো বললাম না, যেটা বলছে বলুন, ওরা এই শেষে গল্প করতো। এখন আমি আপনাদেরকে যেটা বলছি, আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة। আল্লাহ জাহান্নামের কথা বলার আগে চারটা
বড় বড় গুনহার কথা বলছেন। এক নম্বরে যারা পেছনে কথা বলে, দুই নম্বরে যারা সামনে মানুষকে অপমান করে, তিন নম্বরে যারা মালকে কুনে কুনে জমা রাখে, চার নম্বরে যারা ধারণা করে আমার মাল আমাকে সিকিউরিটি দিয়ে দিয়ে আমার সঙ্গী হয়ে যাবে, এর সঙ্গে আমার কোনোদিন বিচ্ছেদ হবে না। এই চারটা মারাত্মক গুনাহকে নিয়ে আল্লাহ সূরা হুমাযা বানিয়েছেন। আমার আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। এ চাওয়ালা বাড়া 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 বাড়া, কত সুন্দর প্যান্ডেলটা ভাবছে যেন ওর লেগে বানিয়েছে। চলে যাও যেখানে মেলা আছে চলে যাও। আর যদি লোক না কত মালদা স্টেশন চলে যাও, দেখে এসছি অনেক আগে লোকগুলো বসে প্যান্ডেলের ভিতরে। চারটা কথা, সামনে আক্রমণ, পেছনে আক্রমণ। পেছনে কেমন? যারা গীবত করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে ঈমানদারেরা, খবরদার তোমরা মানুষকে ধারণা করো না। এমন কিছু ধারণা আছে যেগুলো কাবীরা গুনাহ। ধারণা করিও না, ধারণা খুব খতরনাক জিনিস। ইন্না বা'দাজ জান্নি ইসমুন, এমন কিছু ধারণা আছে যেগুলো হলো কাবীরা গুনাহ। তুমি নিজেকে ধারণা করা থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, নিজেকে বাঁচাও, নিজেকে সাইড করো, নিজেকে বাঁচাও। কাসীরাম মিনাজ জান্নি, এমন কিছু ধারণা থেকে, বহুত ধারণা থেকে, অনেক ধারণা থেকে। ইন্না বা'দাজ জান্নি ইসমুন, এমন কিছু ধারণা আছে যেগুলো কাবীরা গুনাহে পরিণত হয়ে যায়। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, আর একে অপরে পেছনে গীবত করিও না, জীবকে নিয়ে খারাপ ব্যবহার করিও না। কারণ তুমি কি চাও? আইয়াকুল্লাহমা আখিহি ফাকারিহতুমুহু, তুমি কি চাও তোমার মৃত ভাইয়ের মাংসকে তুমি ভক্ষণ করবে না, এটা তোমার কাছে অতি ঘৃণিত। তেমনি যখন তুমি পেছনে কথা বলবে, মানুষের পেছনে গীবত করবে, এটা হবে তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। অতএব কোনদিন ধারণা করে করে পেছনে গীবত করিও না। এখন একটা কথা আমি আপনাকে বলছি যে ও চুরি করলো তো তোমার কি হলো? তোমার বলা কি দরকার? তো মানুষ এখন দুটি উত্তর দেয়। একটা হলো ও চুরি করতে পারবে আর আমি বলতে পারবো না, চুরি করতে পারবে আর আমি বলতে পারবো না। কত বড় গুনাহটাকে করে দিলে, লোকের বেটিকে দিয়ে পুঁতিকে ও উড়ে গেল, পারবে এত বড় গুনাহ করতে, আর আমার বলা না হবে। এক নম্বর একটা কথা বলে। আর দ্বিতীয় নম্বর কি মনে করে যে আমি যে বলছি এটা আমার গুনাহ হচ্ছে না। গীবত কাকে বলে?
আমি চুরি করেছি, এইটাও না মাদ্রাসার শিক্ষক, আমি চুরি করেছি, আমি এখানে আছি, আমি চুরি করেছি। এই কথাটা আপনি দৌলতপুর হাটে বলছেন নূর মোহাম্মদ চুরি করেছে মাদ্রাসার টাকা, এটা হলো কি বল? আমি করেছি ওই কাজটা, তারপরে বলছেন এটা হলো কি বল? আর আমি করিনি, ধারণা করে বলছেন ও টাকা চুরি করেছে, এটা হলো তোহমাত। গীবত মানে পরনিন্দা, পরচর্চা। তোহমাত মানে হচ্ছে অপবাদ লাগিয়ে দেওয়া, যেটা নয় সেটা অতিরিক্ত লাগিয়ে দেওয়া, দুটি গুনাহ আলাদা। কি করেছে তারপর আপনি বলতে পারবেন না? বলেছি না। কেন? নবীজি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাত হলো জেনা থেকেও খারাপ, পরনিন্দা পরচর্চা এটা হলো ব্যভিচার করার থেকেও খারাপ, জেনা থেকেও খারাপ। এখন আমার মাথা কাজ করছে না। কি কাজ করছে না? হাজি, জেনাটা কত নোংরা, কেমন নোংরা? যে মেয়েটা তোমার জন্য হারাম, যাকে তুমি বিয়ে করনি, ওই মেয়েটার সঙ্গে তুমি গোপন সম্পর্ক করেছো, তারপরে তোমার শরীরে কাপড় থাকবে না, তার শরীরে কাপড় থাকবে না, নির্লজ্জ কাজ হবে। এই কাজটা কোনো গোপন জায়গায় গিয়ে আমি আমার একজন প্রেমিকাকে ভালোবাসার মেয়ের সঙ্গে করছি, ওটাকে করে গেলাম ভুট্টার ভুঁয়ে, কিংবা চলে গেলাম খেরের ভিতরে বনে জঙ্গলে, না হয় চলে গেলাম ধুলিয়ানের কোনো হোটেলে, এই ব্যভিচারে লিপ্ত হলাম। এটা একটা গুনাহ। আর একটা গুনাহ হচ্ছে এটা ভুট্টার ভুঁয়ে নয়, পাটের জমিতে নয়, খেরের ভিতরে নয়, এটা লজে নয়, মসজিদে বসে বসে কোন করে করে গীবত করছি। এটা ওই করেছে, ও এই করেছে, ও এই করেছে, অমুক এই করে দিয়েছে, অমুক চোর, অমুকের বেটি অমুকের সঙ্গে চলে গেছে। এটাতে কাপড় খুলতে হলো না, এটা মজলিসে করা গেল, এটা মার্কেটে চায়ের দোকানে করা গেল, এটা নির্জনতা নিতে হলো না, এখানে নির্লজ্জের কাজ কিছু নাই। এটা মাদ্রাসায় বসে হলো, এখানে ফিল্ডে বসে বসে হলো, এখানে স্টেজে করা হলো, কিংবা আপনার কিনা সমাজের ভিতরে করা হলো। আর এটা এত জঘন্য, সমাজ থেকে বেরিয়ে যেতে হলো, কাপড় খুলতে হলো। তারপর নবীজি বলছেন ওই ব্যভিচারের থেকে গীবত হলো বড় গুনাহ। অঙ্কে যে মিলছে না গো, ওইটা কত নোংরা আর এইটা কত, অঙ্কে যে মিলছে না গো, কাগজে মিলানো যাচ্ছে না ব্রেন দিয়ে, এবার মিলে যাবে। কারণগুলো বলি। কিয়ামতের মাঠে আদালত হবে দুইটা। প্রথম শুরু হবে হাকুল্লাহ, তারপরে হাকুল ইবাদ। হাকুল্লাহ মানে আল্লাহর হক, আর হাকুল ইবাদ মানে বান্দার হক। আল্লাহ নূর মোহাম্মদকে প্রথম ডাকবে, আয় আমার হক কি বুঝিয়ে দে। নামাজ পড়েছিস, রোজা রেখেছিস, যাকাত দিয়েছিস, এগুলা হয়ে গেল। এরপরে হচ্ছে বান্দার হক। আল্লাহ বলবে, আমলওয়ালাকে ডাকবে না, পানেওয়ালাকে ডাকবে, আয় কে কার উপরে জুলুম করে চায়। তখন উনি যে আল্লাহকে বলবে, নূর মোহাম্মদ আমার 3 কাটা জায়গা দেবে নিয়েছে, আমার কালে থাপ্পড় মেরেছে, আমার কাছে জোর করে জুলুম করে জরিমানা বলে 20,000 টাকা নিয়েছে, এগুলো বান্দার হক। আল্লাহর হকের যদি কোনো ত্রুটি হয়, ঘাটতি হয়,
কমই হয়ে যায়, ওটা আল্লাহ মাফ করবেন। আল্লাহর কাছে আমি কান করলাম, আমাকে মাফ করে দাও, আমি ভুল বোঝাতে করেছি, ওটা ওনার কাছে আমাকে যেতে হবে না। কিন্তু ওনাকে যদি আমি অপমান করে থাকি, গালে একটা থাপ্পড় মেরে থাকি, ওইটা যদি আল্লাহর কাছে গিয়ে মসজিদে বলি আল্লাহ মাফ করে দাও, অমুক একজন মেরেছে, তো তুমি ক্ষমা করা হবে না, ওর কাছে মাফ চাইতে হবে। তুমি যার অন্যায় করেছো তার কাছে মাফ চাইতে হবে। তাহলে একটা হলো আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক টেনশন কম, বান্দার হকে টেনশন বেশি। সেই দিন কিয়ামতের মাঠে বান্দা মাফ করবে না, কিন্তু আল্লাহ অনেক। জেনাটা হলো আল্লাহর হক। ব্যভিচার যদি কেউ করে, জেনা করে, নোংরা কাজ করে, এটা লিয়াজ মেনটেন হবে আল্লাহর সাথে। এটা আল্লাহ বান্দা বান্দা, আল্লাহ এখানে অন্য কেউ ঢুকবে না। আর যেটা হলো গীবত, এটা হলো বান্দার হক, এটা আল্লাহর হক নয়। আল্লাহর গীবত কোনোদিন মানুষ করতে পারে না। আল্লাহ সব সময় তোমার কাছে তার ইলমে হাজির নাজির রয়েছে। আমি আল্লাহর বিরুদ্ধে যত কথা বলি, আল্লাহ আমার কাছেই প্রেজেন্ট আছে। অতএব আল্লাহর গীবত হয় না, গীবত মানুষের হয়। তাহলে আমি এই রকম একটা দামি মানুষের কথা দৌলতের হাটে বলেছি, ক্যাম্পারার হাটে বলেছি। যখন আমি চায়ের দোকানে এনার অপমান কথাগুলিকে বললাম, তখন আমি আল্লাহর কাছে মাপ চাইলে হবে না, যার বিরুদ্ধে কথা বলেছি তার কাছে মাপ চাইতে হবে। এর জন্য নবীজি বলেছেন আল গীবাতু আসাদু মিনাজ জিনা, গীবত হলো জিনা ব্যভিচারের থেকেও খারাপ। একটা হলো, তিনটে পয়েন্ট দেখাবো পর, তিনটে পয়েন্ট দেখাবো একটা হাদিসে, তিন রকম ব্যাখ্যা হবে। এটা একটা হলো যেটা হাক্কুল্লাহ, আল্লাহর কাছে কেঁদে কেটে রাস্তা আছে, ওটা হাক্কুল ইবাদ, ওর কাছে মাপ চাইতে হবে। নাম্বার 2, মানুষ যখন জেনা করে, নোংরা কাজের জন্য নোংরা জায়গায় যায়, পাটের ভুঁয়ে যায়, খেরের বনে যায়, সে আপনার কিনা ভুট্টা ভুঁয়ে যায়, কিংবা লজে যায়, মসজিদে কেউ প্রেমিকা নিয়ে ঢুকে জেনা ব্যভিচার করে না। তো মানুষ যখন ব্যভিচার করে, নোংরা জায়গায় যায়, আর গীবত হলো এমন কাবিরা গুনাহ, তারপরও মসজিদে বসে বসে করে ফেলে গীবতটা, মাদ্রাসায় করে ফেলে, এটা সোশ্যালকে নোংরা করে। এটা হলো সামাজিক গুনাহ। সামাজিকের যে কাঠামোটা আছে, ওই কাঠামোটা ভেঙে চুরমার হয়ে যায় গীবতে, কিন্তু জেনা ব্যভিচারে সামাজিক কাঠামো ভাঙে না। খুব ভালো করে বুঝেন তো, আঠা দিয়ে খানিকটাকে জমিয়ে রেখেছি, আর ওখানে কেরোসিন তেল ফেলে দিলেন, খস করে ছেড়ে গেল। আমার এই জমানোর মানে কি হলো? তো গোটা পৃথিবীর মুমিনকে এক জায়গায় আল্লাহ জমা করতে চেয়েছে যে শক্তি বেশি হোক, আর গীবত ওখানে পড়ে গেল, মানে সমাজটা ক্রাশ করে ফেটে গেল। আজকে একটা সর্দার থেকে 5টা সর্দার হচ্ছে, কেন? এর পেছনে কথা বলে বলি। সমাজ ভাঙার জন্য এটা যথেষ্ট। ব্যভিচারে সমাজ ভাঙে না, দুজনা খানিকক্ষণে মজা লোটা হয় আর গোনা হয়, আর এইটাতে সমাজ ভেঙে চুরমার হয়ে যায়, মসজিদে ভাঙা ভাঙি হয়ে যায়, মিম্বার ভাঙা ভাঙি হয়ে যায়। হাজি ভাই হয় কি হয় না? কত সরকার হলো আর কত সমাজ ভাঙলো, কিন্তু জেনাকে সমাজ ভাঙে। এর জন্য কাবিরা গুনাহ জেনা থেকেও ভয়ানক গুনাহ। দুইটা হলো। নাম্বার 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এর 3 নম্বর ব্যাখ্যাটা শুনলেন। আমি জেনা করেছি একটা মেয়ের সঙ্গে, আমি ব্যভিচার করেছি, যে আমি রাত্রি বেলায় এখানে জালসা শুনতে এসেছি, তাবলীগি জালসাতে বায়ান করছেন মাওলানা মানোয়ার, জীবের কোনা বড় কোনা
খতরনাক গুনাহ, গীবত করা কাবিরা গুনাহ। আর এইটা শুনে আমার চোখ দিয়ে অঝোর নয়নে পানি বের হচ্ছে। আবার মাওলানা ওর আগে যে উঠেছে ওই মাওলানা শুরু করেছে যে কেউ যদি জেনা করে কাবিরা গুনাহ হবে। জেনার মতো নোংরা গুনাহ নাই। জেনা হলো খতরনাক গুনাহ, ব্যভিচার করা কাবিরা গুনাহ। বিনা তওবাতে সে জান্নাত যেতে পারবে না। তখন আমি জানি যে আমি ব্যভিচার করেছি, আমি কোন এক মেয়ের সঙ্গে ফেসে গিয়ে ব্যভিচার করেছি। এখানে সমাজ জানলো না, বক্তা জানলো না, শ্রোতা জানলো না, সভাপতি জানলো না, কমিটি জানলো না, কিন্তু আমি জালসা শুনতে এসে যখন জেনার কথাগুলো শুনছি তো আমার হৃদয় বলছে রে মোহন তুই ভুল করেছিস। আমি নিয়ত করে নিলাম আল্লাহ তুমি আমাকে 2-3টি মাস হায়াত দাও, মেরে দিও না। সামনে রমজান মাস আছে, কেঁদে কেঁদে তোমার কাছে মাপ চাইবো। এবার এখন থেকে আমি রাতে উঠে কাঁদতে শুরু করলাম, মাবুদ আমি শয়তানের ফেরে পড়ে নিজেকে সামালতে পারিনি। আমি জেনা করে দিয়েছি, ব্যভিচার করে দিয়েছি, নোংরা গুনাহ করেছি। তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। কাঁদতে 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 আল্লাহ একদিন আমাকে মাফ করে দিলেন। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠিয়েছেন অতদিন মাফের দরজা খোলা আছে। তো আমার একদিন মাফ হয়ে গেল, হবেই কথা আমি বলছি না। তারপরও কেউ যদি ইখলাসের সঙ্গে দিনে 70 বার গুনাহ করে মাফ চায়, আল্লাহ মাফ করনে ওয়ালা বসে আছে, আমার মাফ হলো। কিন্তু বন্ধুরে এবার ওই মেয়েটাও কেঁদেছে, সেও মাপ পেয়ে গেল। এখন ঘটনা হলো কি, আর ওইটা বক্তাটা বলে চলে গেল, আমি জেনার মাপটা কোন রকম কেঁদে কেটে পেয়ে গেলাম। এরপরে আমি গীবত করেছি, লোকের পরনিন্দা কথা বলেছি, মাদ্রাসার জালসা শুনতে গেছি, ওখানে আবার বদরুদ্দোজা নাতবি বক্তব্য রাখতে এসেছেন। উনি বলছেন যারা গীবত করে কাবিরা গুনাহ করে, আবার একই জিনিস শুরু হয়ে গেল। আল্লাহ গো তোমার কাছে গীবত করেছি, অনেক মাপ চেয়ে নিব। এবার কাঁদতে শুরু করলাম, আল্লাহ আমি গীবত করেছি, জীবের গুনাহ করেছি, মাফ করে দাও। আল্লাহ করবেন না, কারণ আমি কথা বলেছি ইনাকে আমি অপমান করেছি, সমাজে ইনার পরনিন্দা করেছি, তাহলে ওনার কাছে মাপ না চাইলে মাপ হবে না। আমি নিয়ত করলাম আগামীতে তাবলীগে জালসায় আসবো, উনি থাকবেন, আমি হাত দুটি ধরে ক্ষমা চেয়ে নিব। ওনাকে আমি এক সাইডে মসজিদের কোণে ডেকে হাতটা ধরে চোখের পানি ফেলে বলছি, ভাইয়া আমি আপনার বিরুদ্ধে কিছু কথা বলে ফেলেছিলাম, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, গুনাহটা আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। উনি দেখলেন যে এখন বিদেশি মানুষ কাঁদছে, মেহমান মানুষ, উনি বলেন জান আমি মাফ করে দিলাম, আমার যে গুনার কাজ আপনি করেছেন এর জন্য আমি ক্ষমা করে দিলাম। আমি মনে মনে করলাম যেমন জেনার গুনাহটাও মাফ হয়ে গেছে, এটাও হয়ে গেছে, হাত দুটি হয়ে যাবে। ওটা আল্লাহ মাফ করেছেন, এটা ইনি মাফ করেছেন, আমার মাফ হয়ে গেল। এখন আমি নিশ্চিন্তে দুনিয়া করছি, ঘুরছি, আর মনে মনে করছি জীবনে জেনাও করব না, আর পরের কথা বলবো না। আমি জেনা সেদিন থেকে বন্ধ করে দিলাম, আর আমার আমলনামাতে গুনাহ লেখা হলো না। আমি গীবত বন্ধ করে দিয়েছি, আমার আমলনামা সাদা আছে, আর গুনাহ লেখা হচ্ছে না। কিন্তু যেদিন আমি গীবতটা করি 10টা লোকের সামনে করেছি, তারা আবার 5টা করে করেছে যে 50 হলো, তারা আবার 10 জনকে করেছে যে 500 হলো। এই যে প্রচার এলাকায় শুরু হলো, এরা যত চোপা চালাবে, যত গীবত চালাবে, শুরু করে দিয়েছি আমি, আমার আমলনামায় গুনাহ এসে লেখা হবে। এর জন্য নবীজি বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা ব্যভিচারের গুনাহটাই স্টপ হয়ে যায়, কিন্তু গীবতের গুনার এজেন্ট ছাড়া যায়। এর জন্য গীবত থেকে বেশি তুমি ভয় করো। জবানের গুনাহ বড় খতরনাক গুনাহ। এর জন্য নবী আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বড় দুর্ভোগ ওদের যার পেছনে কথা বলে আবার সামনে বলে। সামনে কেমন?
বিয়ে আছে, বিয়ে আছে, ঘটকা ফুটছে, বিয়ে আছে। কি হলো? বাজিন্দুদের বিয়ে আছে। হ্যাঁ, তো আপনারা কিছু বলছেন না? না তো। তাহলে কেউ তো কিছু বলেনি। এবার দেখেন জিনিসটা খালি ভাবে কিবোর্ডটা কেমন কোনা আর এটা কেমন। এবারে সামনেটা এটা এগুলো পেছনে হলো, আমি নাই আর পেছনে পিস 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 করে পেছন কোনা হলো। এবার সামনে কোনাটা কেমন? এই মসজিদে আমি বসে আছি আর আমাকে উত্তপ্ত করছে তিন চারটা যুবক আছে। নূর মোহাম্মদ জানিস কি হয়েছে? তোকে খবর নাই না? সেই দিনে ধুলিয়ানে এমন ধরা খেয়েছে একজনের দোকানে মাল চুরি করতে। ঠিক আছে রে? বলে, হ্যাঁ আমি সুদ খাই, সুদ সুদ। অর্থাৎ নাসিরের ছেলে, তুই যেখানে থাকো না কেন, কত সুন্দর জলসে এসেছি, সন্ধান করে দিচ্ছে। হ্যাঁ, খুব ভালো ভালো। এখন এখানে বায়ান চলছে কোরআনের, তার উপরে মাইকের সাউন্ড হচ্ছে। বহুত শিখার আছে। তো সামনে অপমান। এখন কেউ বলেছে একটা যুবককে যে নূর মোহাম্মদ সুদ খায়, খায়ও আমি সুদ, আমি খায়ও সুদ, এরকম মিথ্যা বলেন। আর আমি যার কাছ থেকে টাকা নিয়েছি গ্রামে, সুদ নিয়েছি, আমি টাকা ধার দিয়েছি, যে সুদ নিয়েছি, ওই লোকটাও আমার হাজির আছে। আমি জানি না, এখানে এসছে আমার কাছে। বলছে, হ্যাঁ গো, শুনছি নাকি তোমাদের গ্রামের মৌলবি নূর মোহাম্মদ সুদ খায়। শুধু খায় না, আমার কাছে 20,000 দিয়েছে। ঠিক নাকি? ঠিকই? জিজ্ঞেস করো, বলে দেখে মসজিদে দাঁড়িয়ে যাবে। এদের তো সুযোগ আরো বেড়ে গেল। তখন 4-5টা যুবক বলছে, তুই বলবি? হ্যাঁ। ও বলছে তুই বলবি। এই তুই বলবি বলতে বলতে এরই মাঝে একটা হ্যান্ডা ছেলে আছে, দেখবেন ওদের মান সম্মানের জ্ঞান নাই, সামনে মানুষ অপমান করতে ভালোবাসে, ওই রকম একটা ছেলেকে ডেকে নিয়েছে। বলছে এই ব্যাপার, বলছে কোনো ব্যাপার নেই, সামনে বলে এসেছে, ও নদীতে নেমেছে, ঘাটে ফোন করলো 10 মিনিটের মধ্যে, আসুক খালি আর ঘর গেল, খালি আসুক হাত দেখে গেছে। আল্লাহ এর জন্য বলছে কাবিরা, আমি যে মসজিদে ঢুকছি কি করে জানবো যে আমার মাথায় বাজ করবে? সুন্দর করে মসজিদে ঢুকছে, সালাম আলাইকুম, ভালো আছেন? ও তখন এসে বলছে, শোনে 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 শোনে, যার সাথে করে বেড়াচ্ছে খবর সুদ খান আপনি। তো সুদ কেন খাবেন? কোন ধরনের কাবিরা গোনা করছেন আপনি? আমি কাউকে ভয় করি না, আমি সামনে বলি, আমি কাউকে ডর করি না। এদের সাথে সাথে আপনার গ্রামের লোক আছে কেন আপনি সুদ খেয়েছেন? অমুকের কাছে খেয়েছেন 20,000 টাকা। যতগুলো বলেছে সব সত্য, মিথ্যা নয়। আল্লাহ বলছেন, হাজার সত্য হলো তো কারো সামনে বলে ওকে অপমান করতে পারবি না, মান সম্মানের তুই হানি করতে পারবি না। ও যে কাবিরা গুনাহ করেছে, তোর গুনাহটাও তো ছোট হলো না। তোর গুনাহটা কত ছোট হলো? তুই ছোট গুনাহ করলি, ও যে কাবিরা গুনাহ করেছে, তুই কোথা করলি ছোট গুনাহ? একজনা বলছে যে মদ খেয়েছে গিলাসে, এক গ্লাস ঢেলেছে দেখেছে। তখন আর এক মাতাল বলছে, আবে হাদিস জানিস মোছের পানি হারাম, তোর মদ যে মুছে লাগছে। খেয়েছে মদ, ওটা খেয়াল নাই, কিন্তু এই হারামটা আমার খুব খেয়াল করছে যে মুছে কেনা লাগছে না। তো ও সুদের হারামটা বলতে গিয়ে সমাজে অপমান করাটাও হারাম। এই দুই হারামের পার্থক্য কি আছে? নিজে হুঁশ রাখছে না,
মৌলানা ইব্রাহিম সাহেব আল্লাহ জান্নাত নসিব করুক, উনি মারা গেছেন। উনি একটা জালসায় উদাহরণ দিয়েছিলেন যে এক মূল বিষয় পাগলাখানা দেখতে গেছে, পাগলাখানা যেখানে পাগলারা কি করছে, হই হই করে নাচছে কুদছে, আর বড় বড় রডের ভিতরে ওরা ভিতরে ভরা আছে। তো একটা পাগলা ওর গায়ে গোটাটাই কাপড় নেই, নাঙ্গা, ও এসে খালি মৌলভী সাহেবের সামনে এরকম করেছে, হ্যাঁ হ্যাঁ কোথাও বাড়ি, পাগলা মতো করবি, তোর মাথার রোগ আল্লাহ দিয়ে চোখে বিমারি দিয়েছে আল্লাহ, তোরণ করবি, হ্যাঁ হ্যাঁ করছে। এরই মাঝে আর একটা পাগলা শুধু গামছা পড়েছিল, গামছা, তো গামছাটা পড়ে এসে মারলে ঠাস করে এক চড়ে, পাগলা আর এক পাগলাকে মারছে, মেরে বলছে আমি তুই সারা জীবন পাগলা থাকবে, আলে বলে আমার সামনে ন্যাংটা থাকতে হয়, নিজের কাপড়টা খোলাকে বেঁধে দেবে। লাভ কি হলো? লাভ কি হলো সমাজের? আমি খুঁজে পেয়েছি রে, তুমি একজন আর কোন আঘাত থেকে তুমি নিজে উদাম হয়ে গেলে, চিল্লিয়ে চিল্লিয়ে মানুষের সামনে তাকে অপমান করে, তুমি কত পণ্ডিত, কত আল্লাহ বিশ্বনবী যেদিন হাজ্জাতুল বেদাতে বক্তব্য রাখেন, সেদিন নবীজি বললেন এক মুসলমানের রক্ত অপর মুসলমানের জন্য হারাম করলাম, কেউ কারো রক্ত বইবেন না। এক মুসলমানের মাল অপর মুসলমানের জন্য হারাম করলাম, কেউ কারো মালকে লুণ্ঠন করবেন না। এক মুসলমানের ইজ্জত অপর মুসলমানের জন্য হারাম করলাম, কেউ কারো সম্মানকে বেইজ্জতি করে হরণ করে দেবে না, বেইজ্জতি করবে না। আপনি যদি পৃথিবীতে আমার ইজ্জত রাখেন, আমার 25টা গুনাহ আছে, যদি আপনি ঢেকে রাখেন, তাহলে কিয়ামতের মাঠে আপনাকেও আল্লাহ সমাজে বেইজ্জতি করবে না, ঢেকে রেখে তিনি হিসাব নেবেন। তাহলে সামনে আক্রমণ, পেছনে আক্রমণ করা যাবে না। আরেকবার বলছি, সামনে আক্রমণ, পেছনে আক্রমণ করা যাবে না। সবাই একসঙ্গে উত্তর দেবেন, খুশি হব। সামনে আক্রমণ, পেছনে আক্রমণ করা, আলহামদুলিল্লাহ। কিন্তু আবার পেছনে কথা বলা যাবে, সামনেও বলা যাবে। দেখেন পেছনে জীবন করা যাবে, জায়েজ আছে। আমার মামার কাছে যখন তফসির করেছিলাম, উনি মারা গেছেন ঢাকাতে গিয়ে, বাংলাদেশের বড় আলেম ছিলেন। উনি আমাকে বলেছিলেন 6 জনের জীবন করা যাবে, তফসির আছে, আলোচনা আছে হাদিস কোরআনের। সেই 6 জনকে গুনেলেন, কটা মনে আছে বলতে পারবো জানি না। নাম্বার 1, ছাত্রের জীবন শিক্ষকের কাছে করা যাবে। আমি মাদ্রাসার হেড বলবো না, আমার ছেলে কোন অসঙ্গত মেলাতে দেখেছে, কোন মেয়ে নিয়ে ঘুরছে, আপনি আমাকে সাইডে দেখে বলেন আপনার মাদ্রাসার ছেলে রেহিসের মেলাতে একটা বেডি ছেলের সঙ্গে জিলাপি খাওয়াতে ছেলেটা খেলে, এটা করা যাবে সংশোধনের জন্য। 2 নম্বর, ছেলে মেয়ের জীবন তার বাপের কাছে করা যাবে। ও ডাকলেন, এই ফকিরুল ভাই শোনো, তোমার বেটিটাকে আমি স্কুল যেতে গিয়ে রাস্তায় অমুকের সঙ্গে কথা বলতে দেখলাম, এটা বড় নোংরা কথা, ভাই রে তোমার এই এই ঘটনা ঘটতে চলেছে, এই কথা বলা যাবে। নাম্বার 3, পেছনে কথা বলা যাবে কাদের? যাদেরকে আমরা ভোট দিয়ে নেতা বানিয়েছি, যারা নেতৃত্বে গদিতে বসে দেশ চালাচ্ছে, এদের বিরুদ্ধে পেছনে কথা বলা যাবে। কারণ আমার নির্বাচন এসে রাজ্যে এসেছে, রাস্তা ঠিক হয় নাই, তখন আমি বলবো বেঈমান, এই ছোট লোক সমস্ত লুটে মেরে দিলে, ওর বিরুদ্ধে কথা বলে সমাজকে ওর বিরুদ্ধে রেডি করতে হবে, রেডি করে যেন ভালো ছেলের হাতে দেশটা যায়, এর জন্য পেছনে কথা বলা যাবে। 4 নম্বরে, আমি আমার বেটির বিয়ে দিব দেওয়ানপুরে, একটা ছেলেকে নির্বাচন করে ফেলেছি, আমার বেটিটা আলেমা, আমার বেটিটা বড় পরেশগার, ছেলেটা বড় মাতাল, আমি ভালো খবর পাইনি। আপনি জানেন যে মৌলবীর বেটিটার উপযুক্ত ছেলে এটা নয়, আপনি আমাকে সাইডে ডেকে বলে দিলেন ওটা পাগলা পাড় মাতাল। একটা মেয়েকে খারাপ ছেলে থেকে বাঁচানোর জন্য, একটা ভালো ছেলেকে খারাপ মেয়ে থেকে বাঁচানোর জন্য গীবত করা যাবে, এটা গুনাহ হবে না।
ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছি, এখনই শিরোঘাটে যাব, ভাটঘাটে যাব। আপনি বলে দিলেন হিজলতারা পার হয়ে যে পাড়াটা আছে ওটা কালু ডাকাতের ঘর, কবির ডাকাতের পাড়া। ওরা ডাকাতি করে করে মানুষকে লুটে নেয়। খবরদার যাবেন না, এরা ডাকাতি ছাড়া কিছু বুঝে না। একটা মানুষের জান বাঁচানোর জন্য সে যদি ওই রাস্তায় চলে তো ডাকাতের নাম করে গীবত করা যাবে। ওকে বাঁচানোর জন্য এই 5টা মনে আছে, একটা ভুলে গেছি। ভাই আমার, এইগুলি মানুষের গীবত করা যাবে। আবার সামনে বলা যাবে, ওই যে বললাম যে সামনে বলা যাবে না, আবার যাবে। যাবে কেমন? ইনাকে আপনারা বলে দিয়েছেন নূর মোহাম্মদ সুদ খায়। উনি বলছেন আমি দেখে দিচ্ছি ও কেমন সুদখোর আসছে, দেখে দিচ্ছি। আমি এখানে নামলাম, আমার সঙ্গে নাস্তা করছে, আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, মুসাফা করছে, কিন্তু আমাকে অপারেশন করবে নিয়োগ করে নিয়েছে। ঠিক এসে নামাজে পড়বে যে নূর ভাই একটু আসেন আসেন তো বলে একসঙ্গে এমনি করে হাতটা ধরে নিতে চোখের পানিতে বলছে ভাই আপনি কত সুন্দর জলসা করেন গো, আমি চাইছি আপনি জান্নাতে থাকেন, আমরা তো ভাই থাকি। ভাই ভূমিকা শুরু করেছে। আমি কি হলো ভাই, কি হলো, কি শুনে আমি যে সুদ খান আপনার সাক্ষী দেওয়া কেন খাবেন ভাই, তোবা করেন, তোবা করেন, আমার সামনে তোবা করেন। না না না, আপনাকে আমি জান্নাত যেতে দেবো না। এই করে করে ওর সামনে যদি 10 মিনিট কেন 10 ঘন্টাও বলে দেবো। কিন্তু আমি স্টেজে উঠছি আর উনি মাইকে বলছে হ্যাঁ আপনাদের বক্তা আসছে মাথা তো সুদ খায় শুনেছি। হ্যাঁ শুনেন না, জি না, এ হকটা হয়নি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বড় দুর্ভোগদের যারা পেছনে সামনে মানুষকে আক্রমণ করে। 3 নম্বরে হলো আল্লাযী জামা মালাউ ওয়াদাদা, যারা মালকে জমা করে 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 রাখে আর গুনে গুনে রাখে। মাল ইনকাম করা হারাম নয়, ইনকাম করা হারাম হলে জাকাতের কথা আসতো না। নবীদের মধ্যে সুলাইমান দাউদ ধনী ছিলেন, আর সাহাবীদের ভিতর আব্দুর রহমান ইবনে আওফ, আব্দুল উসমান গনি ধনী ছিলেন। কিন্তু ঘটনা হচ্ছে মালকে জমা করে না রেখে স্তরে তরে 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 ঠিক জায়গায় ঠিক 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 কাজে লাগাতে হবে, ঠিক ঠিক ভাবে সেগুলোকে ব্যবহার করতে হবে। জি, কিন্তু কিছু লোক আছে রাতে শুলো ওখানে একদিকে ফুলিয়ে মনে খুশি হচ্ছে। আল্লাহ বলছে যারা মালকে জমা করে 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 জমা করে আর গুনে 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 রাখে। 3 নম্বর। 4 নম্বরে আমার আল্লাহ বলছে ইয়াহসাবু আন্নামাহু আখলাদা, তারা হিসাব করে, তারা চিন্তা করে তাদের মাল তাদেরকে ঘেরে রেখে দিবে, সঙ্গী হয়ে যাবে, কোনদিন তাদের মাল তাদের সঙ্গ ছাড়া হবে না। এই চিন্তা করে 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 তারা মালকে জমা করে আর মালকে চির সঙ্গী মনে করে। 4টা গুনার কথা বলা হলো। আল্লাহ সূরাতে কত বড় জ্ঞান দিয়েছেন তো। আল্লাহ বলছেন আল্লাহু মুত্তাকাসির হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু মুত্তাকাসির হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মালের প্রাচুর্য তাদেরকে আপনার ঘরে রেখে দিয়েছে, ধোঁকায় রেখে দিয়েছে অত দূর পর্যন্ত যতক্ষণ সে কবরে না পৌঁছিয়েছে। আমি আর আমার 2টা ক্লাসমেট আপনাদের দানমতিয়ারে আছে, অনেক আছে। শামসুজ্জোহা আমার ক্লাস আছে, জাকির আমার ক্লাস আছে।
আরেকটা জায়গায় ছিল। এখন ওই দৌলতের হাট থেকে উদাহরণটা ভালো করে শুনবেন, শিরো ঘাট পর্যন্ত একদম রোড করে দিয়েছে, চক 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 করছে রোড, কালো রোড চক চক। এবার ঘাট থেকে নিয়ে দৌলতপুর হাট পর্যন্ত, দৌলতের হাট পর্যন্ত এতটুকু কোথাও বসে নাই, চক চক করছে, এতটুকু নাই। কিন্তু ঠিক 1 কিলোমিটার গিয়ে 20 ফুট চওড়া করে রোডটাকে কেটে দিয়েছে। রোডটাকে কেটে 20 ফুট খাল করেছে, নিচে থেকে একটা ক্যালভেট তৈরি করে চকচকে রাস্তা, 20 ফুট খাল আছে। জি, খুব ভালো করে শুনে। তো আমরা দিন রাত ধুলিয়ান যাই আর আসেন 3 বন্ধুতে, প্রতিদিন 2 বার যাই, ধরেন 1 মাস দিয়েছি, 60 বার দিয়েছি। তো 60 বারে 120 বার খালি একবার পার হয়ে চলে এসেছে মাঠ দিকে রাস্তা, মাঠ দিকে রাস্তা। গাড়িটা মাঠে নামিয়ে উঠিয়ে এলাম, গাড়িটা মাঠে নামিয়ে উঠিয়ে এলাম, কাটা এখনো কাজে লাগে। একদিন করেছি কি চাঁদনিরা জালসা শেষ হয়েছে না, আমার জালসা শেষ হয়েছে মাদ্রাসা কি ওই হাটের মসজিদের উন্নতি গল্প জালসা। তো 3 জনে বলছি চল আজকে রাতে হেঁটে ধুলিয়ান চলে যাবো। ঘাটে ওখানে একটা মাঝি আমাদের পরিচিত আছে, ওকে বলবো, বলে উঠিয়ে বলবো যে আমাদেরকে খালি পার করে দাও, নৌকা রিজার্ভ করে যাবো। চল চল, তো চল 3 জনই হাঁটছি, আমিও হাঁটছি, শামসুজ্জোয়া হাঁটছি, জাকিরও হাঁটছি, খুব জোর 3 জনেই। আর গল্প ধরেছি কিসের, নিজেদের সংসারে। আমার বিবি কত ভালো, আমার ছেলেটা কত ভালো, ওর কত ব্রেন ঠিক করেছে, আমার কত মাল আছে। এত গল্পে মেতে গেছে, আমি যত বলছি, জাকিরও তো বলছে, শামসুজ্জোয়া তো বলছে, এই গল্পতে মেতে 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 এত গভীরে চলে গেছি, ওই যে কাটা আছে ভুলে গেছে। আর 3 জনে একসঙ্গে দুঃখ করে নিচে পড়েছে। আর নিচে যখন পড়েছি তখন গোল গোল করে তাকাচ্ছি, কি হলো রে? তোর হুঁশ নাই, তোর তো হুঁশ নাই। গল্পে মেতে গিয়ে খালে পৌঁছেছি, পড়ে যখন গেলাম আর চোখ ঘুরিয়ে লাভ আছে, যা হবার হয়ে গেছে, ঠ্যাং ঠ্যাং হয়ে গেছে। আল্লাহ আল্লাহ বলছে দুনিয়াটা হলো একটা হাই রোড, আর এই রোডে মাল, বিবি, ছেলে, মালের প্রাচুর্য তোমাকে ভুলিয়ে রেখেছে। এই মাল এত ভুলিয়ে রেখেছে, সামনে একটা তোমার গাঢ়া আছে, খাল আছে, সেটার নাম হচ্ছে কবর। তুমি ওটাকে ভুলে গেছো, কিন্তু যেদিন টুপ করে কবরে শুচ্ছ, তখন তোমার খেয়াল হচ্ছে কবর ছিল, কিন্তু লাভ নাই, এবার তুমি নিজের চোখে আযাব দেখবে। আল্লাহ এটা বলছে, আল্লাহ বলছে তোকে মাল এতটা ভুলিয়ে রেখেছিল কবর থেকে রে, কবরে ঢুকলি তো তোর মুখ খুলে এলো। কাল্লা সায়ালাম, কখনোই নয়, নিশ্চয়ই তুমি জানবে একদিন। সুম্মা কাল্লা সায়ালাম, কখনোই নয়, আবার বলছি তোমার খেয়াল বিবেক চেতনা হবে একদিন। লাতারাবুন্নাল জাহিম, নিজের চোখে দেখবে তুমি জাহান্নামকে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোমার ইয়াকিন খুলে যাবে, বিশ্বাসের দরজা খুলে যাবে যে কবর বলে কিছু আছে, আযাব বলে কিছু আছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, সেই কঠিন দিনে তোমাকে ছোট ছোট নিয়ামতের প্রশ্ন করা হবে, কিন্তু ফিরে আসতে দেওয়া হবে না, চোখ খুলে কোনো লাভ হবে না, যা ঘটবার ঘটে যাবে। তাই আমার আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। পৃথিবী হাই রোডে মালের প্রাচুর্য, সম্পদের প্রাচুর্য তোকে ওই কবর থেকে ভুলিয়ে রেখেছে। যখন তুই কবরে গিয়ে ঢুকবি, তখন তোর ব্রেন খুলবে, কিন্তু কোনো লাভ হবে না। সেদিন তোর চোখ খুলবে
আযাব দেখবি, আল্লাহর কাছে হিসাব দিবি, ফিরে আসা যাবে না। যেদিন হবে মরণ, ঘোর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বলন। বলিবে ছেড়ে দাও, দুনিয়ায় করিব না গুনাহ, কখনো তোমায় কোনদিন ছেড়ে দেবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। অতএব বন্ধুরে, ওই কবর একটা এত ভয়ানক জায়গা, সেখানে ঢোকার পর আর ফিরে আসা যাবে না। আর আমার আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বড় দুর্ভোগ ওদের যারা পেছনে সামনে আক্রমণ করে। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে রেখে গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের মাল কোনদিন তাদের সঙ্গ ছাড়া হবে না। তখন থেকে আমি 4টা গুনার কথা বললাম। আমার টোটাল কথা হলো 1 ঘন্টা 45 মিনিট। 4টা গুনার কথা বললাম। 15 মিনিট শুধু আযাবের কথা বলে দিয়ে সমাপনী দিব। এই 4টা গুনাহ যারা করে তাদের আযাবটা কেমন, খালি এইটা ধরে রাখবেন। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন শেষটুকু নিয়ে যান, শেষটুকু নিয়ে যান। এই 4টা গুনাহতে যারা ডুবে আছে, 5 সেকেন্ডে 4টা গুনাহ বলে দিচ্ছি। আগের গুনাহ, পিছের গুনাহ, মাল আস্তাগফিরুল্লাহ, আগে কত পিছনে গীবত করা গুনাহ, আগে অপমান করা গুনাহ, মাল জমা করে রাখার গুনাহ, মাল সঙ্গী হবে ইজ্জত করার গুনাহ। এক কথায় জীবের গুনাহ আর মালের গুনাহ। আল্লাহ এদের জন্য কি বলছেন, এই আযাবের কথা কটা খালি আপনাদের সামনে তুলে দেবেন। আল্লাহ বলছেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কখনোই নয়, এদের ঠিকানা হবে হুতামাতে, এরা থাকবে হুতামায়। ওমা আদরাকা মাল হুতামা, কে জানালো তোমাকে হুতামাটা কি, হুতামাটা কেমন, হুতামার কালার কেমন, হুতামার রাগ কেমন, হুতামার রূপ কেমন। আল্লাহ বলছেন, নারুল্লাহিল মুকাদা, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, ওমা আদরাকা মাল হুতামা, নারুল্লাহিল মুকাদা। এই আগুনটা হলো আল্লাহর দেওয়া প্রজ্বলিত আগুন। এইচপি গ্যাসের আগুন লয়, ভারত গ্যাসের আগুন লয়, ইন্ডিয়ান গ্যাসের আগুন লয়, কাঠের লকড়ির আগুন নয়, কয়লার আগুন নয়, আপনার জ্বালানো আগুন নয়, আমার জ্বালানো আগুন নয়। এই আগুন আপনার আমার হুকুম শোনে না। জিবরাইল আগুন জ্বালাননি, এই আগুনটা যিনি জ্বালিয়েছেন, যার কথাতে আগুনের প্রখরতা সবসময় উদীয়মান হতে রয়েছে, বাড়তে রয়েছে, চরচর করে যেন ঊর্ধ্ব দিকে দৌড়ছে, সেই লোকে তিনি হলেন আল্লাহ। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। জি, আমরা কথায় কথায় মানুষ বলে মানুষ কিন্তু লাল ঘরে যাবে, মানে জাহান্নামকে লাল ঘর হবে। আগুন একটা ঘরে চলে লাল হয়ে যাবে? জি না। আল্লাহ আসমান জমিনকে বানিয়েছেন 6 দিনে, মানুষকে বানিয়েছেন নিজের হাতে, বাকি মাখলুককে বানিয়েছেন কোন ফায়াকুন, হয়ে যা বলেছে হয়ে গেছে। কিন্তু জাহান্নাম এমন একটা জিনিস, আল্লাহ এটাকে বানাতে গিয়ে 3000 বছর সময়কে ব্যবহার করেছেন। ওই 1000 বছরগুলো কোন দিনে
আজকের যে দিনটা পার হয়ে গেল এই দিনে, আগামী কাল আসছে ওই দিনে, গত পরশু যেটা পার হয়েছে ওই দিনে, জি না না, এই দিনগুলি দিন নয়। পৃথিবীর 50,000 বছরে একটা দিন, পৃথিবীর কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন। ওই রকম দিনে আমার আল্লাহ 3,000 বছর জাহান্নামকে জ্বালিয়েছেন। তার ফেরেশতাকে দিয়ে বলেছেন, রে ফেরেশতারা তোমরা আগুনকে জ্বালাও, উকিদা আলান নারি আলফা সানাতিন ওয়া হিয়া আহমাররাত। 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল রক্তের মতো লাল। আর যখন লাল হয়ে গেল, ফেরেশতারা এসে বললেন, আল্লাহ আগুন ঠিক মতো হয়েছে কিনা আপনি বলেন। আল্লাহ বললেন, না না, তোমরা আরো প্রজ্বলিত করো। আবার 1000 বছর জ্বালাতে শুরু করলেন। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর যখন জ্বালালেন, ওয়াহিয়া আবিয়াজাত, তখন ওর রং হয়ে গেল সাদা, দুধের মতো। জাহান্নামের আগুনের রং দুধের মতো সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়াহিয়া আসওয়াদাত। আল্লাহর ফেরেশতাদেরকে এসে বললেন যে তোমরা আবার জ্বালাও। আল্লাহ যখন আবার জ্বালাতে বললেন, আবার 1000 বছর জ্বালালেন। যখন 3000 বছর হয়ে গেল, ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেছে কালো। কতটা কালো, কার মতো কালো? চুলের মতো কালো, কোকিলের মতো কালো, কাকের মতো কালো, কয়লার মতো কালো, বীজের মতো কালো, আলকাতরার মতো কালো। জি না, পৃথিবীর কোনো কালো তার সঙ্গে মিলবে না, সে এক আজীব কালো। ওই কালো আগুন যদি পৃথিবীতে একটা টুকরো ফেলে দেয়া হয়, আর দুপুর বেলায় মাথার উপরে যদি সূর্য থাকে, তো এখনকার আগুনের গুণ হচ্ছে আঁধারকে সরিয়ে আলো করে। আঁধার করে আগুন জ্বাললে আঁধারকে সরিয়ে দিয়ে আলো করে। আর জাহান্নামের আগুনের গুণ হচ্ছে ওকে যদি দিবালোকে সূর্য মাথার উপরে থাকে, ওই অবস্থায় জ্বালিয়ে দেওয়া যায়, এক টুকরো ফেলে দেওয়া যায়, তো আলোকে হটিয়ে পৃথিবীটাকে আমাবস্যা বানিয়ে দেবে। ওই আগুনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে সারা পৃথিবীতে সেন্ট বলে কিছু থাকবে না, গন্ধতে পরিণত হয়ে যাবে। ওই আগুনের 3 নম্বর গুণ হচ্ছে সবুজ রংটা পৃথিবী থেকে শেষ হয়ে যাবে। একটা ঘাসের দানা পর্যন্ত পাতা দেখা যাবে না, পুড়ে ছাই হয়ে যাবে। এই আগুনটা পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি তেজ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এটা হলো আমার চালানো প্রজ্বলিত আগুন, নারুল্লাহিল মুকাদা। যারা সামনে কথা বলে অপমান করে, যারা পেছনে গীবত করে এবং মালকে জমা করে এবং মনে করে মাল আমার সঙ্গী হবে, তাদেরকে ওই রকম কঠিন জাহান্নামে গিয়ে খানি টানতে হবে, দিনগুলিকে পার করতে হবে, সপ্তাহ মাস বছর যুগ যুগান্তরকে অতিবাহিত করতে হবে। পৃথিবীর আগুনের আবার একটা গুণ আছে, চামড়াকে পোড়ায়, মাংস পোড়ায় না, আস্তে আস্তে মাংসতে ঢুকে। যদি কোনো মানুষের চামড়া পড়ে যায়, আপনি ওকে হসপিটালে দেবেন, ডাক্তার বলবে নিশ্চিত আছে বেঁচে যাবে, কষ্ট পাবে। যদি কলিজাটা পুড়ে যায়, ফ্যাপসাটা পুড়ে যায়, আঁতুড়ি পুড়ে যায়, ওই লোকটা আর বাঁচবে না, মরে যাবে, মরে যাবে। পৃথিবীর কোনো মেডিকেল নেবে না, পিজি নেবে না, ব্যাঙ্গালোর চেন্নাই ভেলোর নেবে না, তাকে লাশে পরিণত হয়ে যেতে হবে। আর আমার আল্লাহ বলছেন, জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ। যত ডিগ্রি সেলসিয়াসে তোর চামড়াকে পোড়াবে, অত ডিগ্রি সেলসিয়াসে তোর হৃদয়কে স্পর্শ করবে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালিউ আলাল আফিদা, তোর কলিজার ভিতরে আগুন চলে যাবে, তোর হার্ট যে দাবছে তার ভিতরে আগুন থাকবে, শ্বাস নিবিত ফ্যাপসার ভিতরে আগুন যাবে, আঁতুরির ভিতর দিয়ে আগুনের তরঙ্গ বইবে, রগে রগে রক্ত ধরছে, ওই আগুন রক্তে রগে রগে ধরবে,
তোর হাড়ের ভিতরে মজ্জা আছে, তার ভিতর দিয়ে আমার আগুনের তরঙ্গ বইবে। মা আমার, খালা আমার, বোন আমার, বেটি আমার পর্দার ভিতরে ঢুকে যায়, জীবকে কন্ট্রোল করে লে। ভাইরে আমার, বন্ধু আমার, বন্ধু আমার, আব্বা আমার, সন্তান আমার, ভালোবাসা, হে উম্মত রাসূলের আল্লাহর গোলামের দল, হে মুমিন মুমিনা, এই আগুন গোটা বডিতে তরঙ্গ বইবে। শ্বাস নিবে আগুন, ফেলবে আগুন, আর কানে আগুন, চোখে আগুনের ফুলকি বের হবে, কান দিয়ে আগুন বের হবে। এই অবস্থায় পাটা থাকবে উপর দিকে, আর মাথা নামা করে জাহান্নামের নিচে পৌঁছাতে সময় লাগবে 70 বছর। আমার আল্লাহ বলছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুন তোর ভিতরকে পুড়িয়ে সেদ্ধ করবে, কিন্তু মত হবে না। কে বলছো? আচ্ছা, তো খুব ভাবেন, এটা তাবলীগী জলসা, কোনো কালেকশন নেই। তো এই আগুন কত দূর যাবে, হৃদয়কে স্পর্শ করবে। দিয়ে দেখেন, আমরা নিয়ত করেছি একজনকে কাটবো। ভালো করে শুনে উদাহরণটা, যে ওকে সবাই মিলে ধরে ওর গলাতে ছিনি চালিয়ে দিলাম, হেসা চালিয়ে দিলাম, চাকু ভুজালি চালিয়ে দিলাম, যে পালিয়ে গেলাম। লোকটা 50 স্কোয়ার ফুটের জায়গায় খালি ছটফট 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 করে মরল। এটা একটা মত। আর নিয়ত করি তোকে মারবো, হিলতে দিব না। দেখা বড় গাছের সঙ্গে, খাম্বার সঙ্গে ওকে এত মজবুত করে বেঁধেছি, 1 ইঞ্চি ওকে হিলার ক্ষমতা দিচ্ছি না। তারপরে কাটলাম, এমনি করে করি মরল। আল্লাহ বলছে, ওই আগুন যখন তোর ভিতরে ধরবে, তখন তুই ধরে বেড়াবি। আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, ইন্নাহা আলাইহিম মুসাদা, ইন্নাহা আলাইহিম মুসাদা। সেইখানে তোকে ছেঁদে বেঁধে নানা রকম ফাঁস দিয়ে তোকে ওই জাহান্নামের ভিতরে আগুনের সমস্ত আসবাব দিয়ে তোকে বেঁধে দেওয়া হবে। আর এমন বাঁধা থাকবি যে একটু হিলতে পারবি না। শুধু তাই নয়, ফি আমাদিন মুমাদ্দাদা, সেখানে বড় বড় পিলার রয়েছে, বড় বড় খাম্বা রয়েছে, ওই জায়গাতেই তোকে বেঁধে রাখব। আজকে আমার যতগুলি লোক বসে আছে, দেখো একজন কালেকশন ছাড়া কোনো জালসা নাই। কদিন আগে মেহেদিডাঙ্গাতে জালসা করে আসলাম, তো ওদের তাবলীগী জালসা ছিল, কালেকশন করেছি, কিন্তু টাকা নাই। মজার জিনিস কালেকশন করবো, কালেকশন না করবো তো এত খরচা উঠবে কি করে? এই লাইট মাইক সাউন্ড বক্তা সমস্ত খরচা উঠে যাবে, তার কালেকশন করবো। আপনারা মাত্র 10টা মিনিট আমাকে টাইম দেন, 10টা মিনিট। তো আমার টোটাল বক্তব্যটা হচ্ছে, আজকে মা, ভাই, বোন, বেটি, ছেলে পেলে সকলের হাত ধরে বলছি, আমার আগের বক্তা বলে গেল তোমরা হারাম থেকে বেঁচে থাকো, আর আমি একটা ছোট্ট কথা বলে দিচ্ছি 3 বার, জিভ থেকে বাঁচি, জিভ থেকে বাঁচি, জিভ থেকে বাঁচি। বাস জিভ কন্ট্রোল তো গোটা বডি কন্ট্রোল, জিভ কন্ট্রোল তো গোটা বডি কন্ট্রোল। এর জন্য জিভ থেকে বাঁচি। আর জিভ থেকে বাঁচতে শিখলি, আল্লাহ বলছেন তুসলিহি লাকুম আমালাকুম, তোর আমল সব সহি হয়ে যাবে। আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোদের গুনাহগুলোকে আমি মাফ করে দেব। তো এখন আমি একটা কালেকশন করব, সেটা কি? এই যে তাবলীগী জালসা, কালকে কমিটি পরশু বসলে আয়দার হিসাবে কত চাঁদা হলো, কে কত দিলে, কত খরচা হলো, দেখা যাবে 15 টাকা হয় ঋণ, আর না হয় 15 টাকা লাভ। তাহলে তাবলীগী বক্তব্য এতগুলো হয়ে গেল সন্ধ্যা থেকে পর্যন্ত, আর আমার ভিতরে তাবলীগ ঢুকলো না, তাহলে জালসাটার কোনো মানে নেই।
যে যতদিন লোক বসে আছেন আল্লাহর ওয়াস্তে বলছি 5টা মিনিট আর উঠিয়ে না, বেশি লম্বা টাইম আমি দিচ্ছি না, একসঙ্গে দোয়া করে শেষ করব। কিন্তু শেষ কথাটা আমি বলতে চাইছি, একজন কেউ উঠে আল্লাহর ওয়াস্তে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। কেন? এই একটা লোক যদি মসজিদ ঢুকে যাই বেনামাজি, তাহলে আমি আশা করি এখানে যদি 20 লাখ টাকা খরচা হয় তো কমিটির খরচার দাম উঠে গেছে, তাবলীগ হয়ে গেছে, কমিটির দাম উঠে গেছে। তো একজন এবার কে উঠবে? এটা তবে হাজার। আলহামদুলিল্লাহ একজন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ওর জন্য খাস দোয়া করব। মাশাআল্লাহ যারা নামাজি আছে উনিও বলতেন আলহামদুলিল্লাহ। দেখেন আমি একটা কথা বলি, শঙ্করপুর হাই মাদ্রাসাতে বক্তব্য রাখতে বলেছিলাম, একটা ছেলে অঝোর নয়নে কাঁদতে কাঁদতেছে, আমাকে এমনি করে ধরে নিল, কাছে আছে, হাতটা ধরে নিয়ে কাঁদছিল না। বলছি হুজুর আমি প্রতিদিন 2 বোতল না খেলে চলে না, আজকে আমি এক সমাজের সামনে তওবা করছি, জীবনে আর কোনোদিন খাবো না, আপনি আমাকে ইস্তেগফার করিয়ে দেন, তওবা করিয়ে দেন। তো আমি বলতে চাইছি যে ওই রকম নিজেকে হৃদয় ফাটিয়ে দাঁড়াতে হবে, কিন্তু উঠিয়ে না। আমি বলবো তো সবাইকে উঠতে হবে, উঠতে না। আমি কি নামাজে আমার 100% কবুল হচ্ছে আমি জানি না। মাঝে একটা হাদিস বলেন, হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিন শিখাচ্ছেন, দিনের কথা বলছেন, আর সাহাবীরা শুনছেন। এরই মাঝে একজনের উজু ভেঙে গেছে। উজু যখন ভেঙে গেছে, কানে শুনতে না পারলে তো নাক ছাড়বে না, নাকে গন্ধ করছে। যখনই নাকে গন্ধ কে বেরিয়ে গেছে আমি দেখতে পাইনি, কিন্তু আমার নাক ধরেছে, কাপড়ের ওই পারে গেছে। যখন নাকে গেছে, কে রে কে রে উজু করে আয়, কে রে, তখন এবার যার কাজ খারাপই হয়েছে ও তখন কোন ভেজাল, কোন ভেজাল। জি ভাই, তো দেখেন গুনাহ করেছে পাছা, আর মুখ ধুতে হয় উজু করতে, হয় কি হয় না? আরে হ্যাঁ না বলে দেখেন, ওটা যদি পাছা ধুতে হতো তাহলে শরীরটা ঠিকই ছিল, কিন্তু মুখ ধুতে হয়, যে মুখ ধো, চোখ ধো, হাত মানে উজু করো, উজুর অঙ্গ করো। এটা কেন ঘটনা ঘটছে? এরকম করে আপনাকে আমি গুলি করেছে, তাই তো আপনার বুকে লেগেছে, তাহলে আপনি বন্দুকটাকে মারবেন না বন্দুককে চালিয়েছে তাকে মারবেন? চালিয়েছে। বন্দুকের দোষ পাছা তো হলো বন্দুক রেখে, ওকে চালিয়েছে যে হাত পা মুখ এর একটু মাল ভরে দিয়েছে বাদাম, আল্লাহ এদের কি শাস্তি দিয়েছে, দিতে তোর উঁচু করে। এখন এরকম ঘটনা ঘটে গেছে, তো এবারে ও আর উঁচু করতে যেতে পারছে না, লজ্জা লাগছে। হযরত উমর কে আল্লাহ রাসূল কি বলেছিলেন? লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই নবীর জায়গাটা দখল করত উমর। উমরের মতো আর কেউ দামি মানুষ নাই। তার কারণ হচ্ছে উমরের দূরদর্শিতা জ্ঞানে ভরপুর ছিল। দূরদর্শিতা জ্ঞান কেমন? খুব গভীর দূর বুঝতে পারতেন। কিছু কিছু আল্লাহ তাআলা দূরদর্শিতার কথা যদি কোনো প্রয়োজন হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে ডাকতেন, মালের সাহায্যের প্রয়োজন হলে হযরত ওসমানকে ডাকতেন, শক্তির প্রয়োজন হলে হযরত আলীকে ডাকতেন, তত্ত্ববহুল কথার প্রয়োজন হলে হযরত আবু বকরকে ডাকতেন। এক একটা সাহাবীর এক একটা গুণ ছিল। টকের দরকার হলে তেঁতুল নিতে হবে, মিষ্টি দরকার হলে চিনি নিতে হবে, তিতার দরকার হলে নিম পাতা নিতে হবে। তো রাসূলের সাহাবীগুলো বিভিন্ন ছিল। তো হযরত উমরের দূরদর্শিতা জ্ঞান খুব ভালো ছিল। সেই উমর কি বলে ফেললেন? উমরকে কেন্দ্র করে কোরআনে কয়েকটি আয়াত নাযিল হয়েছে। জি আমার দিকে খেয়াল করেন, এবারে না ভাই অবস্থাটা উড়িয়ে দিন। এই দেখি আপনারা কেউ যাবেন না, আরেকজন বক্তা আছে, এই জন্য আমি অনুরোধ রাখছি আপনাদের কাছে, আরেকজন বক্তা আছে, আমি ছুটি দেব, তারপরে আপনারা যাবেন।
তো একটা কথা আপনাদের 10 জনকে বলবো, এই কথাটা শুনে যাবেন। থাকবেন সবাই, 10 জনকে বলবো একটা কথা শুনে যাবেন। মা বোন আপনারাও শুনে যাবেন। আসসালামু আলাইকুম। আমি জানবো যে আরেকজন আছে। আমার জানা আছে, তাহলে বলবো। যাই হোক, এই উমারের কথাটা বলি। উমারের দূরদর্শিতা কেন বলে? সেই উমার কি বললেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দূরদর্শিতা কেন? উমারকে কেন্দ্র করে কোরআনে কয়টা আয়াত নাযিল হয়েছে? উমারের জ্ঞানটা দেখেন কেমন, এর উঁচু ভেঙে গেছে আর লোকখানে কেড়ে কেড়ে যাচ্ছে। আল্লাহ নবীও বলে ফেললেন, কি বলেন? মসজিদে আছো বাবা, কে আছো তো উঁচু করো। তখন হযরত ওমর বলে ফেললেন, কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেকক্ষণ থেকে দিন শুনছি, অনেকক্ষণ থেকে কোরআনের কথা শুনছি, অনেকক্ষণ থেকে আপনার কাছে এই দ্বীনের শরীয়তগুলো শিক্ষা করছি। ও দয়ার নবী গো, তাহলে আপনি আমাদেরকে কিছুক্ষণের জন্য টিফিন দিয়ে দেন, কিছুক্ষণের জন্য বিরতি দেন, মুলতবি করে দেন সবাটাকে, আমরা সবাই মিলে কি একবার হাত মুখ ধুয়ে চলে আসি। তাহলে ওর ইজ্জতটা বাঁচলো কি না? আরে হ্যাঁ, বলেন ওর ইজ্জতটা বাঁচলো। আল্লাহ রাসূল দোয়া দিলেন, ওমর আল্লাহ তোমাকে কত ভালো জ্ঞান দিয়েছি গো, তুমি মানুষের ইজ্জত বাঁচালে তোমার ইজ্জত যেন আল্লাহ বাঁচায়। তো এটা হলো জ্ঞানের কথা। তো এখানে যারা বেনামাজি আছেন তারা উঠে দাঁড়ান, আর নামাজিরা বসে থাকেন, এটা আমি বলছি না। আমিও 7 বছর বয়স থেকে নামাজ পড়ছি, আমার আব্বা খুব পড়া মানুষ ছিলেন। তো আজও আমিও আমার নামাজ কবুল হচ্ছে কিনা আমি আল্লাহর কাছে জানি না, আল্লাহ জানেন, কিন্তু আশা রাখি আল্লাহ আমার নামাজ কবুল করুন। তো আমিও হাত তুলছি, আপনারা সবাই নামাজি বেনামাজি একসঙ্গে হাত তুলি, নিয়ত করি যে আমরা আর মসজিদের বাইরে যাব না। আর এর সাথে সাথে যারা বেনামাজি একদম টোটালি আছেন, এরা আজকে প্রতিজ্ঞা করলেন যে এই তওবাটি আমার শেষ তওবা, হায়াতে যতদিন বেঁচে থাকবো, যতদিন ব্রেন থাকবে, জিভ দিয়ে কাউকে কষ্ট দিব না, আর মসজিদের বাইরে থাকবো না, আর জীবনের মদের বোতল ধরবো না। আমি ভাইজি সাহেবের বায়ান শুনেছি, উনি ইমানের উপরে কথা বলেছেন। আর আমাদের কি বলে মানোয়ার, ও হারাম খাওয়ার উপরে বলেছেন, আমি জীবের উপরে বললাম। তো এই তিনটে একসঙ্গে যে আমরা জীবনে মসজিদের বাইরে থাকবো না, এবং আমরা জীবনে হারাম খাবো না, আর জীবনে আল্লাহ জীবকে খারাপ ব্যবহার করবো না, এবং মসজিদের বাইরে থাকবো না। সকলে একবার হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাত তুলে, হাত নামাবেন না, বলেন আর মসজিদের বাইরে থাকবো না, বলি ইনশাআল্লাহ। এই আল্লাহ তোমাদের কবুল কর। হাত নামাচ্ছেন কেন? এই আল্লাহ হাত দিলেন উপর আল্লাহ মাফ করবে, আল্লাহ আর মদের বোতলে হাত দিব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুন, সকলে আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমরা একবার ইস্তেগফার করি, হাত নামান, সবাই আল্লাহর কাছে একবার তওবা করি। সবাই জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করবেন। যতটি আমরা 5 ওয়াক্তের নামাজ পড়েছি এতদিন পর্যন্ত, আমরা নামাজটাকে আরো ঘনত্ব বাড়াবো, ভালো করব, মজবুত করব। আর যারা মসজিদের বাইরে এতদিন থেকেছি, আমরা মসজিদের ভিতরে আসবো। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শোনা এবং বলা থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা আমাকে দোয়া করবেন, আপনাদেরকে আমি দোয়া করব। আল্লাহ আমাদেরকে সকলকে ওই জাহান্নাম থেকে নাজাত দান করুন, জান্নাতের মেহমান বানান, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। 2 ঘন্টাতে 4 মিনিট কম হলো। কম্বলটা দেখে রে ভাই, জানি গ্রামের লোকাল আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহি ওয়া ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী ওয়া আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাইখকে আমি ধন্যবাদ দেব, জনাব মাওলানা নূর মাহমুদ খাতির সাহেবকে, যে উনি তাবলীগী জালসা হিসাবে সালাতে পদক্ষেপ নিয়ে গেছেন, এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া করি। আমি যেটা আপনাদেরকে বলছিলাম, দেখেন আল্লাহ বলছেন
আল্লাহ বলছেন, নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি। আপনারা মাকে চিনেন? মাকে বলেন তো, কয়জন মানুষ মাকে চিনেন বলেন? আমি ভালো পয়েন্ট দিচ্ছি আপনাদের। মুসা নবীকে আল্লাহ পাক ভাষা নরম করতে বলেছিলেন। এটি এক নাম্বার কারণ, মুসা নবীর মেজাজটা ছিল অত্যন্ত কড়া। তো যেটা ছেলে বেশি আগাগোড়া হয় ওকে বাপ আর মা বারবার বলে, দেখিস রে তুই ভালো করে জানিস রে, দেখিস তুই ভালো করে দেখবো, ওকে বারবার বলবে। মুসা নবী অত্যন্ত কঠোর মেজাজের ছিল, রাগ অত্যন্ত ছিল। এই জন্য এই তারটা দেখবেন যে একটা লাল একটা কালো আছে, নেগেটিভ পজিটিভ আছে, দুটাই যদি লাল হয়ে যায় তবে আগুনে ধাক্কা লেগে যাবে, চলবে না। জি, একটা ফেরাউন হারামি বদমাশ, আর মুসার যে রাগ ছিলেন, ইনি যদি সে রাগ নিয়ে কথা বলতেন, এই জন্য রব্বুল আলামিন তাকে প্রথমেই সতর্ক করে দিয়েছিলেন, মুসা তুমি রাগী মানুষ, নরম ভাষায় কথা বলবে। জি, তো মাকে চেনেন তো আপনারা? আপনারা মাকে চিনেন না বলেন? মাকে চিনেন? আচ্ছা, মায়ের বেটা কে কে আছেন বলেন তো? এরকম আমি 10 জন লোক আজকে চাইছি। আল্লাহ বলছেন, যেটা বলছিলাম হাদিসটা শুনে নেন, তারপরে আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন, মা বোনেরা শুন ভালো করে, খুব তো আপেল বেদানা ব্যস্ত, মা বোনেরা বড় বড় বেলুন কিনেছে, আপনারা মনে করেন না, চুপচাপ হয়ে বসে আছেন তো? আপনারা জিলাপি কিনেছেন তো, ওরা বড় বড় বেলুন কিনেছে। জি, বলছিলাম কি আল্লাহ বলছেন, নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি। রাত যখন হয়ে যায়, রাতের বেলায় কোন মানুষ গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুই হাতকে মেলা করে দেয়। আল্লাহ মুমতিরি নয়, এমএলএ নয়, আল্লাহ দুই হাতকে মেলা করে দেয়, বলে ফাসআলনি, কি আছিস আমার কাছে, কি চাইবি আমি ওকে দিয়ে দিব। আজকে যাবেন জীবনের যত ভুল আছে, কাদা লেগেছে, মা একটা বলছিলাম, একটা ছেলেকে কাদা লেগেছে, দৌড় লেগেছে, এমনকি মানুষের পুরো মাই খেলেছে। তো দৌড়তে 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 আর একটা ছেলে এসে বলছে, যা তোমার বেটা গোবর সম্মাই খেলেছে। তো মা দৌড়িয়া বলছে, এই করে আবুল বাসা শুন 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 শুন। আচ্ছা বলেন তো, মা ওই ছেলেটাকে ফেলে দেয় না ধুয়ে দেয়? কি করে জি? ধুয়ে দেয়। আল্লাহ কেন বলেন তো? ছেলেটাকে ভালোবাসা ওই লেগে। আচ্ছা, এরকম যদি এখন পয়সা টয়সা পড়ে যায় আর আপনি ফুটু লেগে যায়, তো ওকে ধুয়ে টুয়ে লিবে না কি? যে একে লিবে না, একে ভালোবাসা না, মহব্বত না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাপ করে, গুনাহ করে, এই জন্য আল্লাহ বলছে, ওটা তো তোর মা, ওটা তো তোর মা, ওকে আমি একটু দয়া দিয়েছি, 100টা ভাগ করে 1 ভাগ আমি পৃথিবীর গরুকে, বকরিকে, মানুষকে দিয়েছি। এই জন্য তোর মা যদি তোর ধুলাবালি, তোর গু মুখ পেচ্ছাপ পায়খানা যদি সাফ করে দেয়, আমার কাছে তো 99 দয়া বাকি আছে রে বান্দা, ওকে কেন হুতাশ হইছে? আয়, আল্লাহ বলছে। আল্লাহ হাত বাড়িয়ে দেয়, কে সুদ খেয়েছিস, কে গুনাহ করেছিস, কে পাপ করেছিস, কে অন্যায় করেছিস। আর নূর মোহাম্মদের জালসা শুনি, প্রফেসরের জালসা শুনি, আনার লোক পাইলে জীবনে পরিবর্তন হয়েছে। দিলটা এখনই কাঁপছে, পেটের বাইরে শক্ত হয়ে যাবে। পানি ফেল। আমি এই জন্য 10টা আল্লাহর বান্দা চাইছি, যাদের কার কার ছেলে আছে বলেন তো? ছেলে আমি কিছু চাপ দেব না, আপনার হাত উঠিয়ে বলেন তো কার কার ছেলে বিয়ে দিতে বাকি আছে? সব বিয়ে দিয়ে দিচ্ছেন। দেখেন শয়তান কত পিছে লেগে আছে, দেখেন শয়তান বলে মূল ব্যক্তি যতই বলো, আর হাত কিন্তু নিচে রেখেছে, শয়তানকে জায়গা দেয় না। আল্লাহ জি ইউসবেসো ফিসদিন নাস মিনাল জিন্নাত ওয়ান নাস। এই যে জিন শয়তান আছে আর একটা মানুষ শয়তান আছে, এই কিন্তু ধোঁকা দেয়। কি বললাম? কার কার ছেলে আছে বিয়ে দেন? হাত উঠান, হাত উঠান। 10 জন হলে যথেষ্ট জি। যারা উঠাইবেন আমি বলবো তাদের পোড়া কপাল আছে জি, পোড়া কপাল। 10 জন ছেলে। আচ্ছা, 10 জন ছেলে বিয়ে নেবেন, বউ আনবেন, কে কে মেয়ের বাপের কাছে পয়সা নেবেন না 10 জনের মধ্যে বলেন তো? যে আমাকে নাম এই লেখছি, লিখতে যাবে জি। জামপাড়াতে 2বার কালেকশন করেছি। আচ্ছা যুবক ভাইরা, আপনারা হাত আমাকে নাম লিখে দিয়ে যাবেন, কিন্তু যারা হাত উঠাচ্ছেন প্রতিশ্রুতি দিলেন। যুবক ভাই যারা আছো, এই 10 জন বাদে, এই 10 জনের ছেলেরা বাদে
কারা কারা বিয়ে করতে বাকি আছেন বলেন তো? কয়টা সময় ফোন করে তারপর আমি মা বোনদের একটা ফোনে কথা ভুলে গেছে, এখন ফোন করেছিল কিন্তু তোমাকে। একজন বলেন, একজন তো আল্লাহ খেলা ওয়ালা। না বলবো যে আগে একটা যুবক দেখা যাক, আমি চাইছি একটা যুবক, একটা দিন দেখা যাক। আপনারা তো তাবলীগ জালসা শুনতে এসেছেন, দু পকেটে হাত ধরে খুব ঘোরাঘুরি করলেন সেটা দেখে। একজন যুবক এসে বলেন যার বিয়ে হয়নি, মা বোনেরা আপনাদেরকে বলছি যে এমন কোন মা বোন আছেন যে স্বামীর বিনা অর্ডারে দিহি বাড়ি থেকে নামবেন না, নিজের বাপ মরে গেল, এরকম কোন আল্লাহওয়ালা স্ত্রী আছেন বাড়িতে বলেন? যদি থাকে এই লিস্টটা আমার কাছে দিয়ে যাবেন। আর এমন কোন 10 জন মা বোন আছেন যে বিনা বরখাতে কোনো জায়গায় যাবেন না? তো যারা মা বোন ভলেন্টিয়ার আছো, কেউ যদি থাকে এরকম 10 জন মা বোন যে বিনা বরখাতে কোনো জায়গায় যাব না, তাদের লিস্টটা আমাকে দিয়ে যাবেন। জি, আমি যুবক ভাই একজনের নাম চেয়েছি। আপনারা একটু সাজিয়ে গুজে আছেন, বক্তা আসার একজন আসছে, তো আপনারা যে কয়জন থাকবেন এখানে বসুন সুন্দর। হ্যাঁ, বলছিলাম কি, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে এত হিকমত দিয়েছিলেন। কি জি কয় লাখ করে? একই বলুন, কি বলেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। লেখেন তানজারুল সানাউল, দুটো লেখেন। আর যদি বেঁচে থাকেন কিনা, জি আর বেটির এই বেটির বিহাতে যদি খালি কান ফুসকাই দেয়, জি। 10,000 কি 15,000 লাগবে, জি। ঘরে ঘরে পিটবে। আচ্ছা, আমি টাকা দিয়ে বিয়ে দেওয়ার একটা চমৎকার ঘটনা শোনাচ্ছি। এই যে চলেছেন সাকসে, কই এই চলেছেন চলেছেন। এমন করে পিটবে ওর বাপ। 2 জন নাম পেলাম, 8 জনে মনে হয় বাদান হয়ে গেল নাকি? জি জি, 2 জন নাম পেয়েছি আর 8 জন নাম লিখিয়ে দেন। এটা মোবাইলে চার্জ হয় না। আপনার নাম জানছি আমি। জি, মানে হ্যাঁ, अल्हम्दुलिल्लाह। इस्लाम जिंदा होता है हर कलबला के बाद। একজন একটা দারোগা বলছে, হ্যাঁ তোর নাম কি? তো কইছে বাপু জানে না তো মা জানে। তো বলছে যে তোর বয়স কত? কইছে ভারত স্বাধীন হওয়ার আগে আছে না পরে আছে। তো দারোগা মনে করছে আমি খ্যাপাকে জিজ্ঞাসা করছি না গিয়ে আল্লাহ। তো কইছে হ্যাঁ তুই খ্যাপা না আমি খ্যাপা। কইছে ভালো করে অঙ্ক করতে হবে। হ্যাঁ জি, যুবকেরা এখনো অঙ্ক খুঁজে পাইনি তো, দেখি নাকি বলে দিব, ওদেরকে সত্যি ভালো কথাই বলতাম। 3 জন হয়েছে, আর 7 জন নাম লেখে যাবেন। জি, তো শেখ চলে এসেছেন। মা বোনেরা আপনারা ধীর স্থির ভাবে, মনে ব্যথা নেবেন না। এই জন্য বলেছিলাম, একটা হাদিসের কথা বলছি দেখেন। আল্লাহ তাআলা আদমকে তৈরি করেছিলেন, আদমকে তৈরি করে ঘুম দিয়ে দিয়েছিলেন। ঘুম মানে আর ঘুম। আর এই বাঁ পাঞ্জরের এই যে ব্যাকা পেটে হাত দেন, ব্যাকা হাড্ডি নাই যে বাট্টির হাড্ডি বলি, এই ব্যাকা হাড্ডি থেকে আল্লাহ তাআলা একটা ব্যাকা হাড্ডিকে বের করে হযরত আদম এর স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন আল্লাহ পাক। এই জন্য ওরাকে যতই আপনি পাইলে পিটা করেন, জি একটু পরে টেढ़ा বকবে। হ্যাঁ, একটু পরে টেढ़ा বকবে। হ্যাঁ, তারপরে এই তৈরি করলেন। তো রব্বুল আলামিন কি বলছে যে আদমকে তৈরি করে হাওয়া তো আর পাশে রেখেছেন। তো আদম আলাইহিস সালাম নবী মানুষ, বুঝেন, নবী মানুষ। আপনারা মানুষ মানে ভুল আছে, বুঝবেন না। তো নবী মানুষ, উনি ঘুম থেকে উঠে দেখছেন যে বাপ রে বাপ, যেতে চাইছিলাম সেটাই তো কাছে। জি, যেতে চাইছিলাম
আলহামদুলিল্লাহ, এইটা আমার জীব হয়ে গেছে সত্যি। যাক, সাহাবাত তো একটা জীবনে কাজ করেছে জি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করিও। বলছিলাম কি, তো হযরত আদম বলছে, হাজি তুমি কে? আদমকে হাওয়াকে জিজ্ঞাসা করছে কথা, এই মা বোন শোন। বলছে যে এই তুমি কে জি? হাওয়াকে বলছে, বলছে আমি নারী। কে বলছে? হাওয়া বলছে যে আমি নারী। বলছে তোমাকে কে তৈরি করেছে? বলছে আল্লাহ রাব্বুল আলামিন। বলছে কেন তৈরি করেছে? বলছে তোমার মনকে জয় করার জন্য। কি বলছেন? তোমার মনকে জয় করার জন্য। তো আদম আলাইহিস সালাম বলছেন যে কি করে আমার মনকে জয় করবে? বলছে হাত টিপো, পা টিপো, লোক গেলা ফোটাবো, আর এমন সুন্দর তোমাকে রাগের সময় মিষ্টি মিষ্টি কথা বলবো। এরকম যদি আপনাদের স্ত্রীটা বলে রাগ থাকবে যে? বলেন তো। আদম আলাইহিস সালাম বলছে আলহামদুলিল্লাহ। এ মা বোন, আমি যেটা বললাম যে আল্লাহ তাআলা আপনাদের সৃষ্টি করেছেন, আপনাদের কাছে আমাদের প্রেম প্রীতি ভালোবাসা, আমাদের যে গরম মেজাজকে ঠান্ডা করার জন্য, আমাদের বড় আওয়াজকে আপনাদের কাছে গেলে ছোট হয়ে যাবে, আপনাদের কৃষ্টি কালচার ব্যবহার আখলাক চরিত্র দেখে মা বোন আজকে কেন আপনি কোন ঘরের মেয়ে কোন ঘরের বেটি কেন আপনি আপনার গলাকে বড় করছেন? আল্লাহর কাছে এই জন্যই ক্ষমা চাইবেন, ভালো ঘরের বেটি হিসাবে পরিচয় দিবেন। ইট গুনে ফর্মা গনে ইট, মা গনে বেটি, বাপ গনে বেটা। এটা মরিচের গাছ লয় যে গাছ লাগাবো ঝাঁকড়া মাকড়ি আর আকাশি মরিচ ধরবে লাল টুকটুকি, এটা মানুষের বংশ। মা গনে বেটি, বাপ গনে বেটা। অতএব বুঝে নেন, নামাজ পড়েন, রোজা করেন, আল্লাহ করেন এবং বরখা পিনদেন। কোন মা বোন 10 জন মা বোন চেয়েছিলাম যে যারা বরখা পিনদে সফর করবে। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে যারা মাওলানা সাদিক আলী, আল্লাহ ওনাকে কণ্ঠ সুর দিয়েছে জি, আল্লাহ যাদের কণ্ঠ ভালো আপনারা জানেন, এমনি ও করলো শুনে মজা আছে জি, এত আল্লাহ তাআলা কণ্ঠ সুরের দাম দিয়েছে। তো উনি এখন আছেন ফজিলাতুল শাইখ জনাব মাওলানা সাদিক আলী সাহেব, আপনাদের সামনে ইনশাআল্লাহ সহিহ কোরআন ও হাদিস থেকে আলোচনা করবে। আপনারা একটু আগে বসুন জি, আগে বসুন। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ